হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে জানব শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথা সম্পর্কে। সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখুন এবং আপনি যদি আজ প্রথম জয় রাধা গোবিন্দ চ্যানেলটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত 8ই জ্যৈষ্ঠ 1431, 22শে মে 2024 বুধবার পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তি ভরে পালন করুন। এবার জানব শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সময়। 22শে মে বুধবার থেকে পরদিন সকাল পশ্চিমবঙ্গের সূর্য উদয়ের পর 9:22 মধ্যে। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কেন মানুষ পালন করবেন? তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। এই ব্রত মহাদেব শিবজি, ব্রহ্মাজি, দুর্গাদেবী সহ দেবলোকের সকল দেব দেবীগণ নিষ্ঠ ভরে নৃসিংহদেবের এই উপবাস করেন। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের ফলাফল: 10 লক্ষ দুর্গা অষ্টমী ব্রত সমান সমান একটি নৃসিংহ চতুর্দশী ব্রত। 1000টি একাদশী ব্রত সমান সমান একটি নৃসিংহ ব্রত। যিনি ব্রতর দিন ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবেন। এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করবে, দরিদ্র ধনশালী হয়, রাজ্যকামী রাজা পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু পায়। শ্রী নৃসিংহদেব বলেন, আমার ব্রতর দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম: গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল এবং ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে। কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকাম নিবেদন করতে পারেন। পনকাম হলো শীতল জল, তাল মিশ্রি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দন মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রত কথা শ্রবণ করুন। এই দিন জপমালায় বেশি বেশি করে জপ করুন। গীতা ভগবত পাঠ করুন। পাঠ করতে না পারলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করুন। আর বাড়িতে শ্রীমদ্ ভগবত থাকলে শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনার মনোবাসনা পূরণ করতে পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের নিকট
আকুলভাবে প্রার্থনা করুন। জয় নৃসিংহদেব, জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণং জলতং সর্বতোমুখ্যম নৃসিংহ ভীষং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদ দেশ জয়, পদ্মমুখ্য পদ্মভিঙ্গ। অর্থাৎ আর্থিক উন্নতি হয়, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, মনের ভয় দূর করে, আয়ু বাড়ে, কালো জাদুর হাত থেকে রক্ষা করে। হরে কৃষ্ণ।